হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব সাঁতার শট, অর্থাৎ তুমি কিভাবে বাসা থেকে এক্সাম হল পর্যন্ত না ভিজে সাঁতার কেটে যাইতে পারবা পরীক্ষার হল পর্যন্ত। সেই সম্পূর্ণ জিনিসটা আমরা আজকে একটা ক্লাসে ইনশাআল্লাহ কভার করব। এবং সবাই বলে একাডেমিক টু অ্যাডমিশন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পরীক্ষার হলে পৌঁছানো, এবং এটার জন্য হোম টু এক্সাম হল আমরা এই সাঁতার শটে কভার করব। সো তোমার এই ক্লাসটা করার পরে বাসা থেকে তুমি এই বন্যার মধ্যে এক্সাম হলে যাওয়া কীভাবে, এটা নিয়ে তোমার কোনো টেনশনই করতে হবে না। আর যখন তোমার এইটা নিয়ে টেনশন থাকবে না, তোমার পড়াশোনা অটোমেটিক ভালো হবে, তোমার পরীক্ষার হলে টেনশন কমবে এবং তুমি পরীক্ষায় ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং সেই সাথে সাঁতার কাটতে কাটতে তুমি কীভাবে রিভিশন দিতে পারবা। রাস্তায় অনেকে বলে যে বাসায় ভালো মতো পড়তে পারতেছি না, বাসায় পানি উঠে গেছে। এগুলো তো ভোগাস কথা। আমাদের মতো উন্নত একটি দেশে এরকম ঘটনা ঘটবে কেন? তাও যদি এরকম ঘটনা ঘটেই, সেক্ষেত্রে এই প্রসেস অবলম্বন করে তুমি সাঁতার কাটতে কাটতে রিভিশন দিতে পারবা, যেটা তোমাকে একটি 100-100 পরীক্ষার প্রস্তুতি এনে দেবে ইনশাল্লাহ। পাশাপাশি যারা এই ক্লাসটি করছো, কমেন্ট সেকশনে তোমরা একটা ফ্রি ইবুক পেয়ে যাবা, যেখানে 101টি মায়ের দোয়া থাকবে। কারণ পরীক্ষায় যেহেতু আমাদের একটি উন্নত শিক্ষা ব্যবস্থা, এই উন্নত শিক্ষা ব্যবস্থায় আমাদের কিছু নান্দনিক প্রশ্ন হয়ে থাকে, যেই প্রশ্ন অনেকে ট্যাকেল করতে পারে না। তো এরকম অবস্থায় যেন ঘাবড়ে না যাও, এই জন্যে মায়ের দোয়ার কিন্তু কোনো বিকল্প নেই। আমরা 101টি মায়ের দোয়া সম্বলিত একটি সম্পূর্ণ ফ্রি ইবুক তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে এখন যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এইচএসসি 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 34 এরকম করে 99 ব্যাচ পর্যন্ত সবাই আমরা করতে পারবো ইনশাল্লাহ। কারণ এরপরে তো আমাদের এই পরীক্ষা ব্যবস্থা কীভাবে কী হয় আমরা তো বলতে পারতেছি না। যেহেতু আমাদের একটি বিকাশমান দেশ, আমরা আমেরিকান শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করি, এটা খুব দ্রুতই বর্ধনশীল। সো ইনশাল্লাহ 99 সালের পরে আমরা নতুন কোনো একটা টেকনিক নিয়ে হাজির হব। তো যাই হোক, আমরা কথা একদমই বাড়াবো না, তোমাদের হাতে সময় খুবই কম, কিছুক্ষণ পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। চলো আমরা শুরু করি। প্রথমত, তোমরা কিভাবে না ভিজে সাঁতার কাটতে পারবে। সবার আগে তোমার যে জিনিসটা দরকার হবে সেটা হবে একটা বিশাল বড় বেলুন। এখন এই বেলুন কোথায় হবে এটা তোমরা চিন্তা করো, সব কিছুকে আমি বলে দেবো নাকি বলদ? তো তোমরা একটু খুঁজে বের করো। এই যে বিশাল বড় আমরা বেলুনটা নিয়ে আসলাম, এরপরে আমরা এটাতে কী করব? প্রশ্ন জাগছে? অবশ্যই কৌতূহলী মনে প্রশ্ন জাগতে পারে। আমি বলে দিচ্ছি, আমরা এটার মধ্যে ঢুকে পড়ব। তো সবার আগে স্টেপ 1, সেটা হচ্ছে বেলুনে ঢুকে যান। আপনি এমন একটা সাইজের বেলুন নিয়ে আসেন যে বেলুনে আপনি ঢুকতে পারবেন। আপনি যদি 5 ফুট 7 হন, আপনি কেন বলছি, তুমি তো ছোটো আমার। তো যাই হোক, তো তোমার যে সাইজ, তুমি যদি একটু হেলদি হয়ে থাকো তাহলে একটু বড় বেলুন, তোমার একটু কষ্ট হয়ে যাবে। এখানে যারা স্লিম ফিগারের আছো তোমরা কিন্তু একটু সুবিধা পাবে। সো যারা খাওয়া দাওয়া কম করো, স্লিম ফিগার আছো, তোমরা কিন্তু খুব ইজিলি তোমাদের সাইজের একটা বেলুন পেয়ে যাবে যেখানে তোমরা ঢুকতে পারতেছো। স্টেপ 2 হচ্ছে, তোমরা যদি বেলুনের মধ্যে সম্পূর্ণ ঢুকে যাও, যেমন এখানে এই ব্যক্তিটা খুব সম্ভবত উনি কোনো একটা দেশে থাকেন, লাল যেহেতু মনে হচ্ছে, হয়তো উনি ফুটবল খেলেন, তো উনি এখানে ঢোকার চেষ্টা করছেন। এবং সম্পূর্ণভাবে ঢুকে গেলে তোমাকে দেখতে অনেকটা এইরকম মনে হবে। এবং এখানে কিন্তু পানি ঢোকার কোনো চান্স নাই, এবং উনি কিন্তু একদম সম্পূর্ণ না ভিজেই যাইতে পারবে পরীক্ষার হলে। কিভাবে? জাস্ট পানির ওপর উঠে তোমার একটা বন্ধুকে বলতে হবে যে ধাক্কা দিয়ে দাও, এবং তুমি গড়ায় গড়ায় চলে যাবে। আমি জিনিসটা খুব ভালোভাবে বোঝানোর জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রামও এঁকে রেখেছি। এইটা হচ্ছে সেই বেলুনটা, ভিতরে এটা হচ্ছে তুমি, তোমার হাতে এটা হচ্ছে বই। অবশ্যই রিভিশন যেহেতু দিব আমরা, বই তো লাগবে। সো বই, এবং তুমি যদি পশ হয়ে থাকো, যেহেতু আমরা এখন আমেরিকান শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করি, আমাদের তো আইপ্যাড লাগতে পারে, তো এটা তোমার আইপ্যাডও হতে পারে। এবং নিচে এটা হচ্ছে আমাদের মিরপুরের পানি। এখন এখান দিয়ে আমি খুব ইজিলি, যদি সামান্য পরিমাণ বল প্রয়োগ করা হয়, মনে রাখতে হবে এখানে যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠান হয় এবং এখানে যদি তোমার বাসা হয়, তাহলে তোমাকে এই দিকে বল প্রয়োগ করতে হবে বা এই দিকে যাইতে হবে। ঠিক আছে? তাহলে তুমি তোমার পরীক্ষা কেন্দ্রে কিন্তু খুব সহজেই উড়ে উড়ে পৌঁছে যেতে পারবে উইথ নো টাইম। ওকে, আচ্ছা। তো এখন আমরা শিখে গেলাম কিভাবে আমরা পরীক্ষার কেন্দ্রে না ভিজে পৌঁছাতে পারবো। আচ্ছা, খুব ভালো কথা। এবার আসি, এখন তুমি যে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাবে, তুমি পড়াশোনাটা করবে কিভাবে? পড়াশোনা তো করতে হবে, রিভিশন তো দিতে হবে। এই জন্য তোমার একটু কষ্ট করতে হবে। তোমাকে একটি হেলমেট খুঁজে বের করতে হবে যেখানে একটি লাইট আছে। এই হেলমেটটার ছবি আমি আলাদা করে দিয়ে দিলাম যেন তোমাদের কিনতে সুবিধা হয়। এটা তোমরা দারাজে পেতে পারো, বিভিন্ন জায়গায় পেতে পারো। এখন অনেক ভাবতে পারো যে খরচটা কেমন হবে। খরচ একটু ভালোই হবে। এখন তুমি ভাই, আমরা একটা ক্রমবর্ধমান শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছি, আমরা একটা মাইলস্টোন অর্জন করেছি, এটার সাথে খাপ খাওয়াইতে হলে তোমাকে একটু খরচ করতেই হবে। এখানে কিটপামো করলে তো চলবে না, খরচ একটু করতেই হবে। সো নিজ দায়িত্বে দারাজ থেকে বা যে কোনো জায়গা থেকে এরকম হেলমেট তোমরা সংগ্রহ করতে পারো, যেন বেলুনের মধ্যে তুমি আলো পেতে পারো, এবং সেই আলোতে ওই যে আমরা বই নিয়ে ঢুকেছিলাম, বই নিয়ে পড়াশোনা করব। সেক্ষেত্রে আমার একটা সাজেশন যদি হয়ে থাকে যে ভাই আপনি একটা সাজেশন দেন, আমার সাজেশন যদি বলো, আমি তোমাকে এই হেলমেটটা নিতে সাজেস্ট করব। এটার মধ্যে ইনবিল্ট এআই সিস্টেম আছে। এই এআই এর সাহায্যে তুমি পড়াশোনা করতে পারবে।
এটা এই লোকটা বিক্রি করে, এই লোকটা মনে হয় আমেরিকায় থাকে এখন। তো উনি শুনছেন নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হয়তো বা বইয়ের থেকে পাশ করছে, আমি ঠিক জানি না। তো ওনার থেকে তোমরা এটা সংগ্রহ করতে পারো, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আচ্ছা, উনি হয়তো বা বিকাশে পেমেন্ট নিতে পারে, বা বিকাশ অ্যাকাউন্ট না থাকলে নগদও নিতে পারবেন। যাই হোক, এখন তোমরা অনেকে চিন্তা করতে পারো যেখানে ময়লা ময়লা কিসের। অবশ্যই বাংলাদেশে আমাদের যে আমরা নতুনভাবে চালু করছি যে সামুদ্রিক পথে আমরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি, যে নতুন হওয়ার কারণে আমাদের কিছু সমস্যা আছে, ময়লা টয়লা প্রবেশ করে অনেক সময়। এখানে নাক শীতকালে কিন্তু চলবে না, কারণ এইরকম মানে একটু রুচির আসলে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এইগুলো দিয়ে চলবে না, তোমাকে এগুলো ময়লা লাগতে হবে, না মেনে নিতে হবে। বলো কোন জিনিসটা আগে, তোমার শরীরে ময়লা লাগা আগে, তোমার জীবন আগে, নাকি তোমার রেজাল্ট আগে, নাকি বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আগে? কোনটি আগে? তোমার মনে হতে পারে তোমার জীবন আগে, না, তোমার শিক্ষা ব্যবস্থা আগে। কাজেই আমাকে মেনে নিতে হবে সব কিছুই। আমি বেলুন নিলাম, আমি এখানে প্রবেশ করলাম, লাইট আছে, আমি রিভিশন দিচ্ছি, খুব সুন্দর একটা প্রিপারেশন হচ্ছে। এবার পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি খুব ইজিলি খুব ভালো একটা এক্সাম দিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসি, তোমরা কিন্তু আমাদের এই ফুল কোর্সে এনরোল করতে পারো। যদি এরকম তোমরা আরও দারুণ দারুণ ক্লাস চাও, তোমরা আমাদের ফুল কোর্সে এনরোল করতে পারো। এখানে সুইমিং ক্লাস নেবেন নেইমার, কারণ সে খুব ভালো ডাইভ দিতে পারে। সম্প্রতি সে নাকি বিশ্বকাপ থেকে ছাড়া পেয়েছে, শুনলাম সে নাকি জিতছে, আমি ঠিক বিশ্বাস করি না এই জিনিসটা। এরপরে আমাদের যে মানি ইনকাম সিস্টেম, যেহেতু এত গ্যাজেট কিনতে হবে, বেলুন কিনতে হবে, টাকা পয়সা লাগবে, তো বাসা কাছে চাবা? বাসায় অলরেডি তো ফিজিক্স ফার্স্ট পেপারে ফেল করার পর তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো টাকা তুমি কীভাবে ইনকাম করবা? মেসি তোমাকে টাকা ইনকাম করা শেখাবে। সম্প্রতি সে ফিফা নামক একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে অনেক টাকা নাকি ইনভেস্ট করেছে শুনেছি। এবং এটার ফি অনলি 71 টাকা হবে। 71 মানে স্বাধীনতার চেতনা নয়, 71 মানে ওই যে ব্রাজিল জার্মানির 71। তো তোমরা কোর্সটা এনরোল করতে পারো, কোর্সের লিঙ্ক সব জায়গায় দেওয়া থাকবে। এবং যদি তুমি চাও এরকম আরও ভিডিও আসবে, তাহলে কমেন্ট সেকশন করো, শিক্ষামন্ত্রী, আমি ইনশাল্লাহ তোমাকে এরকম আরও গাইডলাইন দিয়ে উপকৃত করব। সকলকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।